বড় পীর আবেদুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি। আয় বড় পীর আবেদুল কাদের, জবান খুলে, আয় বড় পীর আবেদুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি, আগুন হইয়া। চিৎকার মেরে বলেন মারহাবা। ওরে আমরা একটা ঘটনা জানি, আব্দুল কাদের জিলানীর অনেক ওয়াজ আপনারা শুনেছেন। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি জিনের কাছে কবরের মধ্যে মুনকার নকির গেল, মুনকার নকিরের সাথে সওয়াল জবাব হলো। এই নিরিখে একটা কথা সমাজের মধ্যে প্রচলন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকে বলে থাকে এই কথাটা নাকি বানোয়াটি কথা। আমি এখন আপনাদেরকে কিতাব দেখিয়ে দেব, কিতাবের নাম বলে দেব, কিতাবের মুসান্নিফের নাম বলে দেব। মারহাবা করুন। ঘটনাটা আপনারা জানেন, আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনকার নকির গিয়েছিল। তিনার কাছে মুনকার নকির তিনার হাতের মধ্যে বন্দী হয়ে গিয়েছিল। এই ওয়াজটা কি আপনারা শুনেছিলেন? শুনছিলেন? ইতিপূর্বে শুনেছিলেন, কিন্তু আপনাদের মনে নাই। মারহাবা খান। ওর এই ঘটনাটা কোথায় আছে? কিতাবের নাম বাহজাতুল আসরার, কিতাবের নাম বাহজাতুল আসরার। কিতাবের লেখক মুসান্নিফের নাম ইমাম নুরউদ্দিন আবুল হাসান। কিতাবের নাম বাহজাতুল আসরার, লেখকের নাম আবুল হাসান নুরউদ্দিন সাতনুফি শাফি রহমতুল্লাহ আলাইহি। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। তিনি এই ঘটনাটা তিনার কিতাবের মধ্যে বাহজাতুল আসরারের মধ্যে নোট করেছে। তিনার কথাটা অনেক ওলামায়ে কেরাম তিনাদের কিতাবের মধ্যে আবার নোট করেছে। আব্দুল কাদের জিলানীর কিতাব তিনাকে নিয়ে লিখেছেন। সিরুল আসরার কিতাবের মধ্যে ঘটনাটা আছে এবং অনসংখ্য হুজুরের জীবনীতে ঘটনাটা, আব্দুল কাদের জিলানীর জীবনীর মধ্যে এই ঘটনাটা আছে। জোরে কোন মারহাবা। ঘটনা কেমন? আল্লাহর ওলি তিনি কবরস্থ, তিনি মাজারের মধ্যে শায়িত। অনেক মানুষ তিনার জিয়ারতের জন্য যায়, অনেক মানুষ তিনার জিয়ারতের জন্য যায়। হুজুরের অনেক মুরিদ, অনেক ওলি আল্লাহরাও তিনার জিয়ারতের মধ্যে যায়। তিনার জিয়ারতের মধ্যে যাইয়া আল্লাহর একজন আবেদ বান্দা বাহজাতুল আসরারের মধ্যে এই ঘটনাটা ঠিক এইভাবে আসছে। এক আবেদ বান্দা আব্দুল কাদের জিলানী গিলানীর দরবারের মধ্যে জিয়ারতের জন্য গেল। যাওয়ার পরে তিনার চিন্তা, হুজুরের সাথে মনোযোগ, হুজুরের সাথে দেখা করা আমার খুব ইচ্ছা ছিল। লেখা হলো উনি আবার হুজুরের কাছে জিন মুরিদ হয়ে গেল। ঘটনাটা আমি বুঝিয়ে বলছি, আপনারা বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন। মারহাবা বলেন। হুজুরের জিয়ারত করার জন্য আসলাম, কিন্তু লোকটার মনে তামান্না, তিনার টার্গেট হুজুরের কত কথা শুনেছি, হুজুরের সামনাসামনি পেলাম না। হুজুর কবরস্থ হয়ে গেল, আমি হুজুরের কাছে আসলাম। আজকে হুজুরের পাশ জিয়ারত আমার জন্য হলো না। কবর জিয়ারত হলো, মাজার জিয়ারত হলো, কিন্তু সরাসরি হুজুরের সাথে আমার দেখা হলো না। মনের মধ্যে ব্যথা, লোকটার মনের মধ্যে অনেক কষ্ট লাগিয়া গেল। আরে আশিক শোনো, আব্দুল কাদের জিলানী গিলানী কবর থেকে জিন্দা হইয়া উঠে, কবর থেকে বের হয়ে এই আশিকের সাথে সরাসরি দেখা করেছে, আবার মুরিদ বানাইছে বাহজাতুল আসরারের মধ্যে। আল্লামা আবুল হাসান নুরউদ্দিন শারকুনি শাফি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে নোট করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা হুজুরের জিয়ারত করলো, অনেক কথা জিয়ারত করলো। জিয়ারত করে বলতেছে, আল্লাহর ওলি গো, আপনাকে দেখার মনে বড় তামান্না ছিল। আপনার অনেক পাওয়ার শুনলাম, দুনিয়ার মধ্যে শুনলাম আপনার অনেক পাওয়ার আল্লাহ দান করেছে, অনেক কেরামতের কথা আপনার শুনেছি, সরাসরি দেখার একটু সুনসিব হলো না। আমি অনেক দূর
থেকে আসছিলাম, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। ওরে আমি আপনার যদি দেখা না পাই, আমার আর পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা নাই। এই একুতি মিনতি করে করে লোকটা আব্দুল কাদের জিলানীর দরবারের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে, আর বলতে বলতে হঠাৎ করে কবরের ভিতর থেকে সরাসরি মাটি ফেটে গেল। আব্দুল কাদের জিলানী বের হয়ে লোকটারে কয়, আর কান্দিস না, চিন্তা করিস না, আমার কথা তুই অনেক শুনেছিলি। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে অনেক ক্ষমতা, অনেক পাওয়ার দান করেছে। ওরে আল্লাহর ওলিরা মরার পরে তাদের ক্ষমতা চলে যায় না। দেখ, আমি তোর সাথে দেখা করে আমার পাওয়ার দেখাইয়া দিতেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন না মনে হয়? আব্দুল কাদের জিলানী বলতেছে, তুই শুনলি দুনিয়াতে থাকা অবস্থা আল্লাহর ওলিদের অনেক পাওয়ার আল্লাহ দান করেছে, অনেক ক্ষমতা, অনেক কেরামত দান করেছে। মনে করছিস কি মরে যাওয়ার পরে কেরামত চলে গেছে? না না, দেখ, কবর থেকে বের হয়ে তোর সাথে দেখা করে মরার পরেও যে ক্ষমতা আছে দেখাই দিতেছি। কিতাবের নাম বাহজাতুল আসরার। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী জিয়ারত করতে করতে একটা লোক অনেক দূর থেকে আসলো। হুজুরের জিয়ারত করতে করতে তিনি মাজারের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া লোকটা কয়, ওরে ওলি আল্লাহদের অনেক পাওয়ার। মনোযোগ, ওলি আল্লাহদের অনেক পাওয়ার। শুনলাম আব্দুল কাদের জিলানীর সাথে জানি মুনকার নকির কেমন আচরণ করছে। ওরে আমরা জেনারেল মানুষের সাথে তো মুনকার নকির সওয়াল জবাব করে, মান্ডব্বুকা ও মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী লম্বা হাদিস। মারহাবা কোন। এবার কি জানি কয়, লোকটা চিন্তা করলো, লোকটা চিন্তা করতেছে আর বলতেছে, ওরে আমি যদি আব্দুল কাদের জিলানীকে পাইতাম, যদি একটু স্বপ্নে দেখার সুনসিবামান হইতো, জিজ্ঞাসা করতাম, আল্লাহর ওলি গো, আপনি তো ওলি কোন শিরোমণি, কবরের মধ্যে আপনি কেমন সওয়াল জবাব আপনার সাথে হইছে? সাধারণ মানুষের সাথে যে এরকম হয়, নাকি আপনার সাথে ওই রকম হয়েছে, নাকি তার মধ্যে ভিন্নতা আছে, যদি একটু জানতে পারতাম। এই চিন্তা করতে 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 রে লোকটার তন্দ্রা লেগে গেল। মাজারের পাশেই লোকটা ঘুমায়া পড়লো। আরো জোরে কর। আল্লামা নুরউদ্দিন 7 নোট করেছেন এই কিতাবের মধ্যে এই কথাটা। মারহাবা কর। তিনি ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আব্দুল কাদের জিলানী তিনার সামনে দাঁড়ায় আছে। আর সুবহানাল্লাহ আসতে গেলে ভালো লাগে না, জোরে কোনো সুবহানাল্লাহ। সেজনে গৌসুল আজম সেজনে বাগদাদে ওয়ালা, ওরে তার কাঁধে যারে চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাঁধে যারে চরণ যুগল মদিনা ওয়ালা, সেজনে গৌসুল আজম সেজনে বাগদাদে ওয়ালা, সেজনে গৌসুল। আস্তে আস্তে বললে ভালো লাগে না। যেজন গাউসুল আজম সেজন, যখন ছিল পীরান পীরের ছিল ছোটবেলা, বাগদাদ পানে ছুটছে তখন বনি কাফেলা। যখন ছিল পীরান পীরের ছেলেবেলা, বাগদাদে পানে ছুটছে তখন বনি কাফেলা। এলমে দিনার জনে যাহার হৃদয় উজালা, এলমে দিনার জনে যাহার হৃদয় উজালা, সেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, সেজন গাউসুল। হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, সেজন গাউসুল। আওয়াজ করে, সেজন গাউসুল আজম সেজন
বনাঞ্চলে পানি দিয়ে ছুটছে কাফেলা, ৬০ জনের ডাকাতের দল করিল হামলা। বনাঞ্চলে পানি দিয়ে ছুটছে কাফেলা, ৬০ জনের ডাকাতের দল করিল হামলা। ওরে যারে পরশে দস্যুরাবান ওলি আল্লাহ, হায় হায় যারে পরশে দস্যুরা সব ওলি আল্লাহ, হায় হায় যারে পরশে দস্যুরা সব ওলি আল্লাহ। সে জনে গাউসুল, আওয়াজ করে, সে জনে গাউসুল আজম, সে জনে বাগদাদে ওয়ালা। হায় হায় তারিকা দি যার চরণ যুগল মদিনা ওয়ালা, বলেন তারিকা দে যার মদিনা ওয়ালা। আজম সে জনে বাগদাদে ওয়ালা, সে জনে গাউসুল। বলেন আল্লাহর ওলিরা সত্যবাদী হয়ে আল্লাহর ওলি হয়েছে নাকি মিথ্যাবাদী? সত্য কথা বলে আল্লাহর ওলি হয়েছে নাকি মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে কি ওলি আল্লাহ হওয়ার সম্ভাবনা আছে না? বাটফারি করে, জেনা করে, অন্যের মাথায় বাড়ি দিয়া। আপনি আল্লাহর ওলিদের ইতিহাস খোলেন, তাজকিরাতুল আউলিয়া পড়েন, লক্ষ লক্ষ ওলি আল্লাহদের জীবনী খোলেন। ইনারা কি নামাজ পড়ে ওলি হয়েছে না না পড়ে? আরো যারা নামাজ পড়ে ওলি না না পড়ে? তো আমরা যারা নামাজ না পড়ি ওলি আল্লাহ অসম্ভাবনা আসেনি, জীবনে অসম্ভাবনা। আর কোনোটা যদি নামাজ না পড়ি ওলি আল্লাহ কয় তাহলে হেঁটে নিশ্চিত শয়তান। মা ঠিক কিনা? নামাজ পড়েই মানুষ কি হয়? আরো জোরে, নামাজ পড়ে মানুষ কি হয়? এই যারা ৫ ওয়াক্ত পড়ে আল্লাহ কয় তোরা আমার বান্দা, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর স্পেশাল বান্দা যারা, তারা শুধু ৫ ওয়াক্ত পড়ে না, ওরা তাহাজ্জুদ পড়ে, ইসরাক পড়ে, আওয়াবিন পড়ে, সদা সর্বদা আল্লাহর জিকির করে, নবীর পথে দুরূদ ও সালাম পাঠায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় যারা ৫ ওয়াক্ত নিয়মিত পড়ে তারা আমার বান্দা। কিন্তু যারা স্পেশাল ইবাদত করে তাহাদের প্রমোশন দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ কয় তোরা স্পেশাল ইবাদত করবি, এনাদের টাইমে আমাকে ডাকবি, আমার জিকির করবি, আমার সেজদা দিবি, নিয়মের বহির্ভূত কাজ করবি, আমি আল্লাহ তো তোদেরকে প্রমোশন দিব। প্রমোশন দিয়ে তখন আল্লাহ তাআলা ওই স্পেশাল বান্দাদেরকে বান্দা থেকে প্রমোশন দিয়ে বন্ধু বানায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই বন্ধু হতে চাই কি চাই না? নামাজ পড়ে না না পড়ে? আর জোরে নামাজ পড়ে না না পড়ে? এখন ধানের কাজ আছে। কিসের কাজ? এখন ধানের কাজ আছে। আরে জুমার নামাজ হলে না মেয়া? আজ শনিবার না ভাই? গতকাল শুক্রবারে আমার মসজিদ নিয়ে, আমার মসজিদে মুসল্লি না, অন্যদিন জুমার মাইক ধরার আগে দেয় 3 কাতার, বুঝেন নাই? কাল্লা দিয়ে মাত্র 4 জন। হ সত্যি কথা বল, কালকে দিয়ে কয়জন? অন্যদিন মাইক ধরার আগে দিয়ে 3 কাতার ফুল থাকে। ওয়াজনের জন্য আছে না কিছু বক্তবিন্দু। মহাজনে কি তো কেমন কেমন লাগতেছে? কোনো সমস্যা আছে নি? কোনো এমনি তো দেশের অবস্থা কি? মহাজনে কয়, সানি দ্বিতীয় মহাজনে কয় এলাকার মহাজন যিনি আর দূরের মহাজন তো জানে না, এলাকার মহাজন হুজুর দান দানি না আইছে। এখন তো মুসল্লি ঠিক মতো নামাজে আইতো না, আর আগে বুঝি আইব। ঠিক নি? আমরা দুনিয়ার কাছে ব্যস্ত, আল্লাহর কাছে আমরা ব্যস্ততা দেখাইতে পারি। যেই ব্যক্তি আল্লাহর বান্দা, আবেদ বান্দা, তিনি দুনিয়াকে যেই রকম দুনিয়ার দায়িত্ব যেমনি করে পালন করে, আমার আল্লাহর দায়িত্ব হাজার ব্যস্ততা থেকেও আল্লাহর দায়িত্ব আরো বেশি আগে পালন করে। যেরকম ঠিক কিনা? যদি আপনি আল্লাহর দায়িত্ব, আল্লাহর হুকুম হাকাম আইন আরো বেশি ব্যস্ততা গুরুত্বতার সহিত পালন করেন, বোঝা যায়, বলতে হবে না আপনি যে আল্লাহর ওলি, এটা বলার অপেক্ষা থাকবে না। যেরকম ঠিক কিনা? আমাদের পাশে বাবা আবেদ শাল মাদানি আছে না নাই? তার পাশে বাবা মাদ্দাখা আছে না নাই? এর পাশেই শাহ মিরান কাঞ্চনপুরি আছে না নাই? শাহ রাস্তি বগদাদি আছে না নাই? ওনাদের জীবনী খোলেন, একজনও নামাজ না পড়া ওলি হয়েছে এমন কোন রেকর্ড? মারহাবা বলো।
কাদের জিলানী লোকটার সামনে দণ্ডায়মান। লোকটা ঘুমের ঘরে তাকিয়ে দেখে ফিরানে ফিরি দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ কোন স্বপ্নে দেখতেছেন। বাহাজাতুল আসরার কিতাবের নাম, জোরে কোন না কিতাবের নাম। আল্লাহর ওলি তিনার সামনে দণ্ডায়মান। ডাক দিয়ে বলল, হুজুর গো, একটু আগে আমি তোমরা যখন সজাগ ছিলাম আমি ভাবতেছিলাম আল্লাহর ওলিদের তো অনেক পাওয়ার, অনেক ক্ষমতা আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ কোন। বুখারী শরীফের হাদিস, এগুলো আপনারা জানেন। আল্লাহ যখন তার কোন বন্ধুকে আল্লাহর ওলি বানায় আনে, পাওয়ার দান করে, তখন তার হাত আর তার হাত থাকে না, তার চোখ আর তার চোখ থাকে না, জেনারেল চোখ থাকে না, তার পাওয়ার জেনারেল পাও থাকে না, তার কলব আর সাধারণ কলব থাকে না। সুবহানাল্লাহ। আপনি দেখেন সামনে, পিছনে দেখেন, কথা কয় না, পিছনে দেখেন। আপনি আর আমি সামনে তাকাইলে দেখি আল্লাহর ওলিরা শুধু সামনে দেখে না, সামনে যেই রকম দেখে ডাইনেও সেই রকম দেখে, বামেও সেই রকম দেখে, পিছনেও সেই রকম দেখে। যেরকম সুবহানাল্লাহ। গুলিয়াতুত তালিবেন পড়বেন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বলেছেন, জগৎবাসীরা রে, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান, আল্লাহর কুল কায়নাত আমি আব্দুল কাদের আমার হাতের তালের মধ্যে একটা টাকার কয়েন শিকিয়ে রাখলে যে এরকম স্পষ্ট দেখি, আমি আব্দুল কাদেরকে আমার আল্লাহ এমন ক্ষমতা দান করেছে, হাতের তালু যে এরকম দেখি তার থেকে আরো স্পষ্ট হবে আমি আব্দুল কাদের আল্লাহর কুল কায়নাত মসজিদ থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনূব পর্যন্ত আমি আব্দুল কাদের আরো বেশি স্পষ্ট দেখতে পারি। চিৎকার মেরে কোন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। চিৎকার মেরে মারহাবা। আব্দুল কাদের ডাক দিয়ে কয়, আশিক তুমি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম, কবরের মধ্যে আমার কি অবস্থা হলো, দুনিয়ার মধ্যে আমার অনেক পাওয়ার আল্লাহ দান করেছে, তুমি শুনলা, তুমি ভাবতেছ কবরের মধ্যে আমার কি অবস্থা হলো রে। মুনকার নাকির অন্যান্যদের যে এরকম প্রশ্ন করে আমারও কি একই রকম প্রশ্ন করেছে, অন্য মানুষের যে এরকম প্রশ্ন আমাকেও ঠিক একই রকম প্রশ্ন করার জন্য মুনকার নাকির আমার কবরের সামনে আসিয়া আমাকে আমার সামনে আসিয়া দাঁড়ায়া, অন্য কোনো কথা নাই, অন্য কোনো প্রশ্ন নাই, আমাকেও অন্য মানুষের মতো প্রশ্ন করা শুরু করলো, মান রব্বুকা। আমি কোনো উত্তর করলাম না, তাহাদের দিকে তাকাইলাম, জিজ্ঞেস করলাম, আনতা মুসলিম, তোমরা কি মুসলিম, আনতুমা মুসলিমুন, তোমরা কি মুসলমান। হ্যাঁ, ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, তোমরা কি মুসলমান, এরা কয় হ্যাঁ আনা মুসলিম। আরে আমরা তো মুসলমান। তোমরা মুসলমান হইয়া বলো তো, মুসলমানদের দেখলে প্রথমে কি প্রশ্ন করে নাকি সালাম দেয়? কি দেয়? আরো জোরে কর না, কি দেয়? আগে কি কালাম নাকি সালাম? আগে সালাম, তারপরে পড়বেন কিতাবুল আদব বাবু সালাম পড়বেন। আমার নবীজি বলেছে, সাহাবীরা রে, তোমরা যখন মুসলমানকে দেখবা, দেখার শুরুতেই তোমরা আগে সালাম দিবা। যিনি আগে সালাম দেয় তিনি মর্যাদায় বেশি বড় হয়। কিন্তু আমরা সালাম দেই না, বড় হুজুর ছোট হুজুর সালাম দেয় না। মা গো, আই বড় হুজুর হেডন যাজের কসব হেতের বুঝে আই সালাম দিব, হেতে না আরো সালাম দিব আগে। ইমাম সাহেব দেখবেন মুয়াজ্জিনকে সালাম দেয় না, অন্য মানুষের কথা ভাব। ইমাম সাহেব মুয়াজ্জিনকে কি দেয় না, সমাজের নেতা চেয়ারম্যান যিনি হেতে কয় হেতে আরো সালাম দিব, আই কি হেতে করে সালাম দি, কি ভাব লই আড়ে দেখেন কিচ্ছু দেয় না হাতে, কথা কয় না। অহংকার আমাদের মাঝে আছে না নাই? জোরে কোন অহংকার আছে না নাই? বড় যে টাকাওয়ালা পয়সাওয়ালা, গরিব রীতি জীবনও সালাম দেয় না। সব গরিব আবার সব ধনী আবার একরকম, অহংকার ছাড়াও কিছু ধনী আশা আছে না নাই? সমাজের সব মানুষ একরকম, আর জোরে কোন একরকম। আল্লাহ বলেছে সূরা লুকমান, সাবধান, ওয়ালা তুসাউবির খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। বান্দা, জমিনের মধ্যে অহংকার করিও না, অহংকার ভরে চলিও। সব সময় আমার কিচ্ছু নাই, যা দিয়েছে কে?
আমার সব কিছু কার জন্য? আরো জোরে কর না, কার জন্য? আপনি যদি মনে করেন আপনারও টাকা আছে, একটা দেমাগ আসি যায় অনেক সময়, জাকাত দিতে গেলে একটা দেমাগ দেমাগ ভাব, কিছু মানুষের অহংকারী ভাব, আপনার ঘরে আসতে হবে কেন? ফেতরার টাকার জন্য। আপনি যাইয়ে দিয়ে আসবেন, তাহলে আপনার ফেতরা আদায় হবে। যদি আপনার থেকে খুঁজিয়া ফেতরা নেয়, তাহলে ফেতরা আদায় হবে? হ্যাঁ, ফকিরা আসলে আসবে আঙ্গর আইজিব, আপনি নির্দিষ্ট করবেন অমুককে দেবো 300, অমুককে দেবো 500, অমুককে দেবো 1000, যাই ঘরে পৌঁছায় দিবেন। কথা কোন ঠিক নেই? অহংকার আছে না নাই? আরো জোরে, অহংকার আছে না নাই? বুখারী শরীফ জুজে আউয়াল কিতাবুল ইলমের মধ্যে অহংকারের হাদিস আছে। নবী আমার বলেছে, সাবধান, অহংকার করিও। আরো জোরে কোন, অহংকার করিও। বুঝে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার হয়। জোরে কোন মারহাবা। আমরা কিন্তু সোনাবানের হুঁতিও পারি, টানা কইতে পারি, কিন্তু বুঝে যদি না বলি তাহলে তো আপনারা বুঝলেন না, বুঝবেন না। আমরা টানা পারি 2 ঘন্টা 3 ঘন্টা টানা কইয়া যামো, যদি বুঝে না কই কি বুঝলেন আর কি পাইলেন? কথা কোন ঠিক নেই? আমরা সব পারি। সোনা বন্ধু তুই আমারে বোতা দাও দি কাইটালা, ফিরিতের খাতা দিয়া যাইতা দরি মাইরালা। জোরে কোন নাউজুবিল্লাহ। ওরে আমরা বক্তে এমনিতে হই নাই, সব পারি, কিন্তু আমরা চেষ্টা করি বুঝিয়ে কথা বলার জন্য। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহর ওলিদের কথা বলেছিলাম, নামাজ না পড়ে আল্লাহর ওলি হওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, রে যখন আমার কবরে মুনকার নাকির ফেরেশতা আসলো, আসিয়া আমার সাথে অন্যান্য বান্দাদের মতো প্রশ্ন করা শুরু করলো। বলল, মান রব্বুকা। আমি কোনো আনসার করলাম না, উত্তর না দিয়া জিজ্ঞাসা করলাম, ইয়া আইয়ুহাল মালাক, তোমরা কি ফেরেশতা? তোমরা কি মুসলমান? আইয়ুকুম মুসলিমুন, তোমরা কি মুসলমান? এবার হেরা কয়, হ্যাঁ আমরা মুসলমান। কয়, তাইলে যদি মুসলমান হও, মুসলমান তো মুসলমানকে দেখা হইলে সালাম দিবে, তো সালাম টালাম বুঝি তোমরা পারো না? সুবহানাল্লাহ। ওরে ফেরেশতারা, তোমরা কি জানো না মুসলমানের দেখা হইলে মুসাফা করে? কি করে? করেননি না? অহংকার করি, হাতের ইতার হাতে গন্ধ করতে পারে। কিছু মানুষ রাস্তায় এরকম সেইন এমন বাবা লাগায়, হাঁড়ে ঝাড়া দেয়, সেনির গ্যারান বাড়িতে বলি, ঠিক নেই? 7 দিন গোসল করে না, সেনির গ্যারান দিয়ে চলে। আব্দুল কাদের জিলানী হুজুর ডাক দিয়ে বলল, মুসলমানের আদব, সালাম দিবি, মুসাফা করবে, তারপরে কথাবার্তা বলা শুরু করবে। আমরা সালাম দিতে রাজি আছি না নাই? সকাল সন্ধ্যা যার সাথে দেখা হয়, ছোট বড় মাজারা সাজারা সিনিয়র ইলডেস্ট স্মলেস্ট সবাই আমরা সালাম দিব। নবী বলেছে, ওয়াফশু সালাম, সালাম দাও। সুবহানাল্লাহ। মহিলাদেরকেও সালাম দেওয়া যাবে, তবে ফিতনার আশঙ্কা থাকলে দিয়ে না। বাবুরে যদি সালাম দাও, আসসালামু আলাইকুম, বাবু তো মুকিতারে, বাবুরে হাতে কবতে আবার সালাম দে, আরে মারে তো আবার সালাম দে। বাবু যদি কিছু মনে করে তাহলে সালাম দিয়ে না, এটা হচ্ছে ফিতনার মানে। বাবু কোনটা? কি অবস্থা? কি অবস্থা? কি অবস্থা? আবার কি কয় আর কি ইকবাল ভাই, কি অবস্থা? কে আগে কি কথা বল, আগে কি হুজুর বলেছে সালাম দিলা, একটা গাছের আড়াল হইলে পরে আবার কি দাও? এই কিতাব বলা দাও। আর একটা গাছের আড়াল হইলে আবার কি দাও? সালাম দাও। আবার আমাকে এলাকায় কিছু লোক আছে, ঘন ঘন সালাম দাও। কি রে এত ঘন ঘন সালাম দেখে? অথচ নবীজির হাদিস, দেখা হলে সালাম দাও। সকালে হোক, দিনে 30 বার হোক, 300 বার দেখা হোক, যতবার হয় ততবার কি দাও? ঘন ঘন সালাম দিলেও কিছু মানুষ কি করে? মাইন্ড করে। তার মানে এত হাদিস শরীফের সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা। এবার ফেরেশতারা সালাম দিল, ওরে লম্বা হয়ে যাচ্ছে, ডাইনে বামে গেলে সময় নষ্ট হয়ে যায়। জোরে কোন মারহাবা। পানি তেজ লাগছে, একটু পানি খাইতাম নি, নাস্তা আস্তে খাই না তো। কথা ছিল 10টা বাজে ধরবো। আইয়া মিজান ভাই আসছেনি, ভালো আসছেন, মাশাল্লাহ, বসেন। কথা ছিল 10টা বাজে ধরবো, এখন এই হুজুরে আমরা ব্যাগ একসাথে চলে এসেছি তো, এই জন্য একটু দেরি হয়ে গেছে। তো ওই বারটা তো খাই, নাস্তা আগে তো দিচ্ছি, আমরা খানা খাইতাম, বসে ও চলে যাচ্ছে, তো খাইতাম পাচ্ছি, নাস্তাও খাই না, পানিও খাই না, কিছু খাই না। একটু দুরূদ শরীফ, আল্লাহ জোরে জোরে। একটু পানি খাওয়ান।
তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা। তোমার প্রেমে না মরতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। ইয়া রাসূলুল্লাহ, ওরে তুমি তো খুব দারুণ, তুমি আমার মহামনিব। তোমাকে না পাইলে ভাবে, তোমাকে না পাইলে ভাবে আল্লাহকে পাবো না, আল্লাহকে পাবো না। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা। তোমার প্রেমে না মরতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো। সুন্নির আওয়াজ আছে না নাই? তো এত আসতে কন কিনলে মাইকের আওয়াজ কমেনি কি হয়েছে? বাইরে আওয়াজ ভালো, অনেক সময় আর্থিকের তার যদি স্টেজে কম উঠে তখন আওয়াজ কমে, যেটা আপনার বুঝবেন না, কিচ্ছু করার নাই, মেশিনারি জিনিস। মার হাবা কন, বাইরে কিন্তু আওয়াজ বেশি। আমি একবার বলা খাচ্ছি, মানে ব্রিজ পারে, মানে মেইন পয়েন্ট ব্রিজ থেকে মুভ করছি, আর তখন গাড়ির থেকে আওয়াজ শোনা গেছে, সত্য কথা। মার হাবা বলেন। ছটে পট করে গো নবী অন্তরে, ছটে পট করে গো নবী কাছে আইসা বলো বাইসা কাছে ধরে জানো না বুকে পাগলা রে। ছটে পট করে গো নবী অন্তরে, ছটে পট তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর। নবী গো তোমার ভালো বাসা পেলে আমার কিসের ডর। ইয়া রাসূলুল্লাহ, তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর। নবী গো তোমার ভালো বাসা পেলে আমার কিসের ডর। ওরে পাগল মনটা করো গো ঠান্ডা, পাগল মনটা আয় একবার দেখা দিয়া রে। ছটে পট করে গো নবী অন্তরে, ছটে পট জোরে নবী কাছে আইসা ভালো পয়সা কাছে নাও না বুকে পাগলা রে। ছটে পট করে গো নবী অন্তরে, ছটে পট। চিৎকার মেরে বলেন মারহাবা, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। বলছিলাম কিতাবের নাম বলে বলে আমরা আলোচনা করব, জোরে কোন মারহাবা। আব্দুল কাদের জিলানী হুজুর ডাক দেয়া কয় পাগলা রে। মুনকার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, যখন তারা আমাকে সালাম দিলে যখন আমার দিকে হাত বাড়িয়ে মুসাফা করার জন্য হাতটা বাড়িয়ে দিল, ফেরেশতারা তো অবাক, কি রে এটা কেমন বান্দা রে, আমরা তো এতদিন দেখেছি। ফেরেশতারা বলে আমরা তো এতদিন দেখলাম, ফেরেশতারা ভাবতেছে আমরা তো এতদিন দেখলাম মানুষ আমাদের দেখে ভয় পেয়ে যায়, এটা কোন মানুষ? আমাদেরকে আবার রিটার্ন প্রশ্ন করে, বোঝা গেল এটা সাধারণ কোনো মানুষ। আরো সুবহানাল্লাহ হবে না? মুনকার নকির বুঝে ফেললো সাধারণ কোনো মানুষ না। হাত বানিয়ে দিল মুসাফা করার জন্য। আব্দুল কাদের জিলানী গো দুইজন যখন হাত বানিয়ে দিল, আব্দুল কাদের জিলানী হুজুর দোনোজনের হাত দুটো এইভাবে খপ করে ধরে কয়, জীবনে বহুত প্রশ্ন করছো, আজকে ছাড় নাই, আমি তো করে প্রশ্ন করবো। সুবহানাল্লাহ, আরো জোরে কোন দুই হাতে
দুইজনে ধরছে কন্যা, দুই হাতে কিতাবের নাম বাহাজাতুল আসরা। সুবহানাল্লাহ। দুইজনকে ধরলাম, ধরে কই এবার মুখালকিরা কলের মধ্যে পড়ে গেছে, টানাটানি করতেছে, টানাটানি করতেছে ছুটার জন্য, কিন্তু ছুটতে মনে করছে কি আল্লাহর ওলির হাতের শক্তি কম না বেশি? আরো জোরে, কম না বেশি? পাওয়ার কম না বেশি? যে ব্যক্তি পেটের ভিতর থাকিয়াই আল্লাহর ওলি হইয়াই আমার আল্লাহ বানাইয়া পাঠাইছে, মায়ের গর্ভ থেকে ওলি বানাইয়া পাঠাইছে কে? আরো জোরে, কে? আব্দুল কাদের জিলানী মুনকার নকির ফেরেশতা দুইজনকে শক্ত হাতে ধরলো, ধরিয়া কয় কাম হইতো না, কাম হইতো না, ছাড়লে যাইতে পারবেন, এর আগে পারবেন? মনে করছেন কি মানুষের ক্ষমতা কম না বেশি? আরো জোরে, কম না বেশি? সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করেছিল, এগুলো আপনারা জানেন, এই ওয়াজগুলো আপনারা জানেন। সূরাতুন নামলের মধ্যে আয় নামলাতুন মানে পিপিলিকা সূরা, সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালাম রাজ সিংহাসন, বিলকিসের সিংহাসন, প্রায় 3000 মাইল দূরের সিংহাসন আনার জন্য সুলাইমান আলাইহিস সালাম বলেছিল, ইয়া আইয়ুকুম, এ রাজা সভাসদের আজকের এই মুহূর্তে এট প্রেজেন্ট অফ নাও, এই মুহূর্তে যারা আসো, মানুষ, পশু পাখি, পোকা মাকড়, জিন পরি, দানব, পশু পাখি সব কিছু সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আসতো। সুলাইমান নবী সকলের সাথে কথা বলতো, সব কিছুর ভাষা সুলাইমান নবী বুঝতো। সুলাইমান নবী যদি পশু পাখি, পোকা মাকড়, কীট পতঙ্গের ভাষা বুঝে, আমার নবী আরো 1000 মাইল আগে বুঝার কথা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলছেন, আমার আল্লাহ মাকিলি জামিল আকরাম, আল্লাহর সৃষ্টি জগতে যত কিছুর ভাষা আছে, যত কিছুর ভাষা আছে, সব কিছুর ভাষা বুঝার জন্য ক্ষমতা আমার আল্লাহ আমারে দান করেছে। আরো জোরে গান সুবহানাল্লাহ। কথাটা 2 মিনিটই বলে দেই। সুলাইমান আলাইহিস সালাম বলল, কে আছো? বিলকিসের সিংহাসন এই মুহূর্তে আনিয়া দিবা। কলা ইফরিতু মিনাল জিন্নি, এই জিনদের মধ্যে একটা জিন যার নাম ইফরিত, সে বলল, বাচ্চা আনা আতিকা ক্বাবলা আইয়ার তাদা ইলাইকা তারফুকা। না, কলা ইফরিতু মিনাল জিন্নি, এর হরে কি অবশ্যই কলা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা ক্বাবলা আইয়ার তাদা ইলাইকা তারফুকা। মারহাবা বলেন। অবশ্যই, কিন্তু আমি বাড়ি করতে হবে, এখন সময় নাই, ওয়াজ লম্বা হয়ে যাবে। মারহাবা করুন। জিনদের মধ্যে ইফরিত নামক জিন ডাক দিয়ে বললাম, আচ্ছা আমার সময় দেন, আপনি যে সিংহাসনের মধ্যে বসে আছেন, আজকের এই সভা শেষ হওয়ার আগে আগে বিলকিসের সিংহাসন আনিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ কোন? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বলল, সুলাইমান আলাইহিস সালাম বলল, জিন আজকের সভা শেষ হওয়ার আগে বিলকিসের সিংহাসন 3000 মাইল দূর থেকে আনিয়ে দিতে পারবে, সাবা দেশ থেকে আনিয়ে দিতে পারবে, এর আগে আনার মতো কোনো মানুষ আসেনি, কেউ আসেনি। অর্থাৎ সুলাইমান নবীর বিশ্বাস, জিন যেটা রে কোনো ভাবে ফোন করছে নিশ্চিত, নাহলে কারণ চাইলেও না। একটু জিকির লা ইলাহা, জোরে ও লা ইলাহা